বাংলাদেশ, এ হলো স্বাধীন বাংলাদেশ। হ্যাঁ, আর এই স্বাধীন বাংলাদেশের লক্ষ্য একটাই, যে অলিতে গলিতে হিন্দু দেখলে তাকে টেনে হিচড়ে ছেঁচড়ে বের করে সবাই মিলে মেরে ফেলো। এটাই হচ্ছে স্বাধীন বাংলাদেশের স্বাধীন লক্ষ্য, তাই না? আর এই স্বাধীন বাংলাদেশের প্লেয়ারদেরকে আমরা কোটি কোটি টাকা দিয়ে আইপিএলে কিনছি। আমাদের কেকেআর মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে কিনেছে। আর সেই দেশ হিন্দু দেখলে পরে টেনে হিচড়ে ছেঁচড়ে সবাই মিলে জীবন নিয়ে নিচ্ছে। বাংলাদেশের একজন গার্মেন্টস ফ্যাক্টরির সামান্য ওয়ার্কার, যার নাম হলো দীপু চন্দ্র দাস, সেই দীপু চন্দ্র দাসের ওপরে এই দুদিন আগে যেটা ঘটেছে, সেটা মানে মনে হয় না যে আমার যে কোনো সাধারণ মানুষের পক্ষে বা কোনো শিক্ষিত মানুষের পক্ষে এই জিনিসগুলো ঘটানোটা সম্ভব। প্রত্যেকটা ফ্যাক্টরিতেই ওভারটাইম নিয়ে, প্রমোশন নিয়ে ঝামেলা লেগেই থাকে। তার মানে এই নয় যে যার দরুন সেই লেবারের বা সেই ওয়ার্কারের আমি জীবন নিয়ে নেব। দীপু চন্দ্র দাস সাধারণ একটা গার্মেন্টস ফ্যাক্টরির ওয়ার্কার ছিল, এবং সে শুধুমাত্র প্রমোশন এবং ওভারটাইমের বিষয় নিয়ে লেবারদের সাথে কিছু কথোপকথন হয় বা কিছুটা কথা কাটাকাটি হয়, এবং যার কারণে তাকে মিথ্যে অপবাদ দিয়ে তার জীবন কেড়ে নেওয়া হয়। মিথ্যে অপবাদ। তাকে শেষ পর্যন্ত বলা হয় যে দীপু চন্দ্র দাস নাকি মুসলিম ধর্মের বিপক্ষে কিছু কথাবার্তা বলে। অথচ বাংলাদেশের পুলিশ নিজেই বলছে যে দীপু চন্দ্র দাস যে এই ধরনের কথা বলেছে তার কোনো প্রমাণই নেই, তার কোনো প্রমাণ নেই। অমানসিক অত্যাচার করে মারা হয়েছে, অমানসিক অত্যাচার। তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে রাস্তায় ডান্ডা দিয়ে সবাই মিলে মেরে, তাকে তার দেহটাকে ছিন্ন ভিন্ন করে, তাকে গাছে ঝুলিয়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে, মানে সত্যি এটা ভাবা যায় না। এটা ভাবা যায় না যে কোনো মানুষকে কেউ জীবিত এইভাবে জ্বালিয়ে দিতে পারে। এটা সত্যি ভাবা যায় না। আচ্ছা, এর চেয়ে অবাক করা বিষয় হলো, জানি না যে বাংলাদেশের পাবলিক কেমন, যে সেই ছেলেটিকে 7 জন 8 জন মিলে মারছে এবং তার পিছনে থাকা হাজারো মানুষের ভিড় তাদেরকে আটকাচ্ছে না, তাদেরকে আটকাচ্ছে না, বরং আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে এবং মোবাইলে ভিডিও করছে, মোবাইলে ভিডিও ক্যামেরা করছে। তারা আনন্দ পাচ্ছে, খুশি হচ্ছে। একবারও চিন্তা করছে না যে এই ছেলেটির পরিবার আছে, এই ছেলেটির বউ আছে, একটা বাচ্চা শিশু আছে, তাদের কি হবে। একবারও যে মানুষগুলো মারছে তারা একবারও চিন্তা করছে না যে 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য যদি ওই ছেলেটির জায়গায় আমি থাকতাম তাহলে আমার পরিস্থিতিটা এই মুহূর্তে কি হতো। একবারও চিন্তা করছে না। এরা কি মানুষ নাকি এরা কি? লোকে বলে যে শিক্ষিত আর অশিক্ষিত। তবে আমার মনে হয় না যে একজন শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, তার মধ্যে মানসিকতা বলে একটা জিনিস থাকে, যেটা বাংলাদেশি মানুষদের মধ্যে আমি খুঁজেই পাচ্ছি না। যে একটা মানসিকতা বলেও মানুষের মধ্যে একটা জিনিস কাজ করে, সেটা নেই বাংলাদেশের মানুষদের মধ্যে। একটা মানুষকে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে আর তারা ভিডিও ক্যামেরা করছে, মোবাইল বের করে আল্লাহু আকবার বলে ভিডিও করছে। বাহ ভাই বাহ, বাহ রে বাংলাদেশ, বাহ রে স্বাধীন বাংলাদেশ, বাহ। সত্যি আমাদের ভারতের সবচেয়ে বড় ভুল হলো 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করা। সবচেয়ে বড় ভুল। বাংলাদেশ 1947 থেকে 1971 সাল পর্যন্ত বাংলাদেশ বলে কোনো কিছু ছিল না, সেটা ছিল পূর্ব পাকিস্তান। হ্যাঁ, আর আমার মনে হয় যে সেটাই থাকাটা বেটার ছিল, তাহলে ভারতের শত্রু দুটো নয় একটা হতো। আর এই 1971 সালে ভারত বাংলাদেশকে স্বাধীন করবার জন্য যে উপকারগুলো করেছিল, সেই উপকারটা করে ভারত বাংলাদেশের লাভ তো করেছে, তবে ভারত নিজের শত্রুর সংখ্যা বাড়িয়ে ফেলেছে। নিজের অজান্তেই ভারত নিজের শত্রুর সংখ্যা বাড়িয়েছে। 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানের মানুষেরা বাংলাদেশের মানুষের প্রতি নির্মম অত্যাচার চালিয়েছিল, আর তারপরে মুক্তিযুদ্ধে নামতে হয়েছিল। আর সেই মুক্তিযুদ্ধে ভারত মানে যতটা সম্ভব ততটা বাংলাদেশের মানুষের হেল্প করেছিল। বাংলাদেশকে স্বাধীন করানোর জন্য আমাদের সেনাবাহিনীরা নিজের জীবন পর্যন্ত দিয়েছিল। আর আজ সেই বাংলাদেশ হিন্দু দেখলে পরে তাকে মাঝ রাস্তায় হাজারো মানুষের ভিড়ে জ্যান্ত জ্বালিয়ে দিচ্ছে। এটা ভাবলেও অবাক লাগে যে কোনো দেশের মানুষ এতটা নির্মম, এতটা বেকার, এতটা জঘন্য কিভাবে হতে পারে। সত্যি এটা ভাবলেও অবাক লাগে। আর প্লিজ শাহরুখ খান স্যার, আপনার যতটা আছে, আপনি শুনেছি প্রায় আপনার নেটওয়ার্থ 12,000 কোটি টাকারও বেশি, আর সেটা আমার মনে হয় যে আপনি পেয়েছেন ভারতবাসীদের কাছ থেকে। তাই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে বা প্রত্যেকটা মানুষের তরফ থেকে একটাই অনুরোধ, যে বাংলাদেশের কোনো প্লেয়ার যেন আইপিএলে না সুযোগ পায়, কোনো প্লেয়ার না সুযোগ পায়। আপনি 2026 সালে মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে কিনেছেন ঠিকই,
তবে যদি মুস্তাফিজুর রহমানের বুকের জিগড়া থাকে আর মুস্তাফিজুর রহমান যদি ভারতে আসে, তাহলে আপনি নিজেও জানেন যে পরিস্থিতিটা কি হতে চলেছে। পরিস্থিতিটা ভালো দিকে যাবে না। আর আমি চাই না যে আমাদের ভারতের কোনো মানুষের জন্য বাংলাদেশের কোনো প্লেয়ারের একজন সাধারণ প্লেয়ারের জীবন নিয়ে টানাটানি হোক, এটা আমি চাই না। আমি কেন, কোনো ভারতবর্ষের মানুষই চায় না, কারণ ভারতবর্ষের মানুষদের মধ্যে মানসিকতা বোধটুকু রয়েছে অন্তত। তাই আজ থেকে, এখন থেকেই বাংলাদেশের প্লেয়ারদেরকে ব্যান করুন, ঠিক যেভাবে পাকিস্তানের প্লেয়াররা এক কোনায় পড়ে আছে। বাংলাদেশের প্লেয়ারদের সাথে কোনো খেলা নয়। আন্তর্জাতিকের বিষয়টা আলাদা, কিন্তু আইপিএল এ বাংলাদেশের কোনো প্লেয়ার যেন না থাকে, ঠিক যেভাবে পাকিস্তানের কোনো প্লেয়ার আইপিএল এর সুযোগ পায় না। বাংলাদেশকে আর পাকিস্তানকে সম্পূর্ণভাবে ডিভাইড করে দিন, আলাদা করে দিন। ওরা দুজন দুই কোণে পড়ে থাক, এটাই সবচেয়ে বেটার হবে। সত্যি অবাক লাগে, সিরিয়াসলি অবাক লাগছে। দীপুচন্দ্র দাসের যারা ঘটনাটা এখনো পর্যন্ত দেখোনি, তারা অবশ্যই দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে বাংলাদেশের মানুষের মানসিকতাটা কতটা নিচু। সত্যি আমার মানে অবাক লাগছে। যে কোনো মানুষ, যে কোনো সাধারণ মানুষ দেখলে তার মাইন্ড ডিস্টার্ব হয়ে যাবে যে এরা কারা ভাই, এরা কারা, এরা কোন জগতের মানুষ, এরা কোন গ্রহ থেকে এসেছে এই পৃথিবীতে। সত্যি অবাক করা বিষয়। আমি জানি যে বাংলাদেশের যে সমস্ত মানুষেরা আজকের এই ভিডিওটা দেখবে, তারা হাহা রিয়াক্ট দেবে এই ভিডিওটাতে, হাহা রিয়াক্ট দেবে। আর যদি তুমিও সেই মানুষের মধ্যেই পড়ো যে তুমি হাহা রিয়াক্ট দিচ্ছ এই ভিডিওটাতে, তাহলে তোমার মধ্যে মানসিকতা বোধ নেই, মানসিকতা বোধ নেই তোমার মধ্যে। সালা একটা সাধারণ মানুষ, যার বউ বাচ্চা, বুড়ো বুড়ি বাবা মাকে নিয়ে সে জীবনটাকে কোনো রকমে কাটাচ্ছে, সেই মানুষটা তুমি প্রাণ নিয়ে নিলে, এইভাবে প্রাণ নিয়ে নিলে, তার ফ্যামিলিটার কি হবে একবারও চিন্তা করলে না। ছি ছি বাংলাদেশ, ছি। লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার সেই সমস্ত পাবলিকের যারা সেই জ্যান্ত মানুষটাকে পুড়িয়ে মারা হচ্ছে, আর যারা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। কোনো মানসিকতা বোধ নেই। যে 8-10 জন ছেলে মিলে এই দীপুচন্দ্র দাসের উপরে অত্যাচার চালাচ্ছিল, তাদেরকে এই যারা ভিডিও করছিল, তারা যদি ভিডিও না করে এক এক ঝাপড় করে তাদেরকে মারতে তারা ভয় পালাতো, সেটা না করে তোমরা ভিডিও করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছি, লজ্জা হওয়া দরকার। আর প্লিজ, আর কোনো রকম বাংলাদেশকে সাপোর্ট করা বন্ধ করে দিন। কোনোভাবে, কোনো দিক দিয়ে সাপোর্ট করবার কোনো প্রয়োজন নেই, কোনো দিক দিয়ে নয়। 1971 সালে যা ভুল করে ফেলেছিলেন, আর নয়, আর নয়। এবার এখানে ফুল স্টপ, এখানে সম্পূর্ণভাবে ফুল স্টপ লাগিয়ে দিন। এরপরেও যদি হেল্প করেন, তাহলে মনে রাখবেন, যেমন একটা সময় 1971 সালে পূর্ব পাকিস্তান বাংলাদেশে পরিণত হয়েছে, আর এইভাবে ধীরে ধীরে দেখবেন একটা টাইম আসবে যে এই পাকিস্তান আর বাংলাদেশ মিলে না জানি এই ভারতটার নাম চেঞ্জ করে কি নাম দিয়ে দেবে। ভবিষ্যতে হয়তো ভারতের নামটা চেঞ্জ করে এরা অন্য কোনো নাম দিয়ে দেবে। ধীরে ধীরে পরিস্থিতিটা সেই দিকেই এগোচ্ছে, সেই দিকেই এগোচ্ছে। বাকি চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই বিষয়ে তোমাদের কি বলবার আছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এই বিষয়ে আর কোনো কথা বলতে ইচ্ছা করছে না। সিরিয়াসলি সত্যি কথা বলতে আমার বিপি বেড়ে যাচ্ছে এই বিষয়ে বলতে গেলে, সত্যি। চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।